আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি অ্যাপটিটিউড টেস্টের ৩ নাম্বার ক্লাস আজকে করাচ্ছি। তো আপনাদের কিন্তু ভর্তির আবেদন এখনো দেয়নি, কিন্তু এর মধ্যে আমরা মোটামুটি আমাদের সিলেবাসটা গুছিয়ে নিয়েছি আপনাদের জন্য। পরপর প্রতিদিন আপনাদের ক্লাস থাকবে, সপ্তাহে ৬ দিনই ক্লাস থাকবে। এই ৬ দিন আপনি যা শিখবেন, শুক্রবারে আপনাদের পরীক্ষা হবে, শনিবার থেকে বৃহস্পতিবার আপনাদের ক্লাস, আপনারা প্র্যাকটিস করবেন এবং শুক্রবারে আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনাদেরকে শুক্রবারেই আমরা খাতা দেখে সেগুলো রেজাল্ট দিয়ে দিব। অতএব রেগুলার আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। অনেকেই কিন্তু সরাসরি যারা কোচিং করে দেখা যায় ক্লাসের মধ্যে ঠিকমতো বুঝে না, ঠিকমতো প্রশ্ন করে না। তো আমরা কিন্তু ছাত্রদের চেহারা দেখে কিন্তু বুঝতে পারি যে কে কোনটা বুঝেনি। তো অনলাইনে কিন্তু এটা সম্ভব হয় না। সেজন্য আপনারা নিজ থেকেই যেটা বুঝবেন না আপনারা প্রশ্ন করে জেনে নিবেন, সেটা আপনার ভালোর জন্যই। তো আমরা অনলাইন ফিটাও কিন্তু খুবই কম ধরেছি। আমরা প্রথম ব্যাচে ৫৫০ টাকা করে কন্টিনিউ করেছি। আমরা দ্বিতীয় ব্যাচে এবার সারা বেশি হওয়ার কারণে আমরা কোর্স ফিটা নিচ্ছি ৯৯০ টাকা। তো ৯৯০ টাকা থেকে আমরা দ্বিতীয় ব্যাচটা রান করব। তৃতীয় ব্যাচে আমরা ১,০৫০ টাকায় চলে যাব। তো যারা যে ব্যাচেই আছেন ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করবেন। আমাদের সরাসরি ক্লাস করতে গেলে আমাদের অফলাইন ফিটা হচ্ছে ৫,০০০। কেউ যদি সরাসরি আমাদের কোচিং করতে চান অফিসে এসে, তাইলে আমাদের ব্যাচ ফি হচ্ছে ৫,০০০ টাকা। সেখানে আপনি ভর্তি গাইড ফ্রি পাবেন এবং আপনি পলিটেকনিকে চয়েস দিবেন যেটা, সেই আবেদনটাও আমরা ফ্রিতে করে দিব। আর অনলাইন ক্লাসের যারা আমাদের দ্বারা আবেদন করাতে চান, আপনারা আবেদন ফি দিতে হবে, প্লাস হচ্ছে সার্ভিস চার্জ দিতে হবে। তো আমরা আবেদন করলে কিন্তু গুছিয়ে আপনাদের আবেদনটা করব, যাতে আপনার মার্কের ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনার চয়েসের সাবজেক্টটা এবং পলিটেকনিকটা পেতে পারেন। তো চলুন আমরা শুরু করেছি আমাদের আজকের ৩ নাম্বার ক্লাসটি। আজকের ক্লাসটি আমরা নিব কোন সংখ্যাটি বড় কিংবা ছোট সেটা। তাইলে আমাদের ক্লাস হবে সংখ্যা নির্ণয়। ওকে, তাইলে আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি। ১ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে 5/11, তারপর হচ্ছে 7/15। এই সংখ্যাটা বলবে কোনটি বড় অথবা থাকতে পারে কোনটি ছোট। এই প্রশ্নের মধ্যে হয় বড় থাকবে, না হয় ছোট থাকবে। তো আপনি ছোট বড় দুইটাই বের করতে পারবেন। তো চলুন আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করে নিই। কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করব দেখুন। আমরা প্রথমে এই যে এদিকে গুণ করে দেব। গুণ করে দেওয়া মানে এই যে ৫, ১৫, ৭৫। তারপরে এদিকে গুণ করে নেব ৭, ১১, ৭৭। তাইলে এই যে আমরা মানটা পেয়ে গেলাম, একটা পেলাম 75 আর একটা 77। তাইলে আমরা কোন দিকে বড় বা কোন দিকে ছোট চিহ্ন বসাবো দেখুন। আমি আপনাদেরকে একটা চিহ্ন দিচ্ছি, এই যে এই চিহ্নটা হবে, এটা হচ্ছে ছোট চিহ্ন। তো আপনারা এই ছোট চিহ্ন বড় চিহ্ন অনেকেই ভুলে যান বা অনেকেই ধারণার মধ্যে রাখতে পারেন না। তো এটাকে আমি আজকে একটা ঘটনার মাধ্যমে সেটা মনে রাখানোর চেষ্টা করব। দেখুন, এই যে 75, মনে করুন এটা আপনার বয়সে ছোট আর এটা বয়সে বড়। তো বয়সে বড় যে সে অবশ্যই ছোটকে শাসন করতে পারে, তাই না? ভুল করুক বা না করুক, আপনি শাসন করে দিলেন বড় হিসাবে, একটা থাপ্পড় দিয়ে দিলেন, তার মানে সে আঘাতপ্রাপ্ত হবে বড়র দ্বারা সবসময়। ছোট কিন্তু বড়কে আঘাত করতে পারবে না, কিন্তু বড়রা আঘাত করতে পারবে। তাইলে এটাকে আমরা এই আঘাতটাকে তীর চিহ্ন দ্বারা ইমপ্লিমেন্ট করে নিই। এই যে তীর চিহ্ন দ্বারা ইমপ্লিমেন্ট করে নিলাম যে ছোট যেদিকে থাকবে সেখানে বড়রা তীর মারবে, আঘাত করবে। ওকে, বড়রা সবসময় খবরদারি করবে ছোটদের উপর। ওকে, এটা যদি আমার এখানে চলে আসে 77 আর এখানে যদি 75 থাকে, তাইলে কি অবস্থা? একই অবস্থা, তীরটা ওই দিকে ঘুরে যাবে।
তাইলে এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন, বড়, তার মানে এটা বড়। আর এখানে যেহেতু তীরটা ওইদিকে, সেটা হচ্ছে ছোট। আর আমাদের প্রশ্নে কি রয়েছে? আমাদের প্রশ্নে বলা হয়েছে কোনটি বড়। তাইলে আমাদের এখানে এই যে 7/15 এটা হচ্ছে বড়, 7/15 হচ্ছে বড়। তাইলে ছোট কোনটি? 5/11। যেটা আপনার যেটা পরীক্ষায় চাইবে আপনি সেটাই দিবেন। তাইলে 5/11 হচ্ছে ছোট। ওকে, এটা তো বুঝতে পারলেন। এরপরে আমরা 2 নাম্বারটা করব। 17/20, তারপর 25/28, তারপর 77/80, তারপর 35/38। এখানে আপনাকে বলল কোনটি ছোট, কোনটি ছোট। তাইলে এটার মধ্যে আপনি যদি আগের মতো অ্যাপ্লাই করেন তাইলে হবে না। এখানে কিন্তু 4টা রয়েছে সংখ্যা, সেজন্য আপনি এভাবে করলে পারবেন না। তাইলে আমরা কি করব? এটা আর এটার মধ্যে আমরা ডিফারেন্সটা দেখব। এটা আর এটার মধ্যে আমাদের পার্থক্যটা হচ্ছে 3। এটার মধ্যে এটাও আমার পার্থক্য 3, এটার মধ্যে এটাও পার্থক্য 3, এটার মধ্যেও দেখা যাচ্ছে পার্থক্য 3, অর্থাৎ পার্থক্য সমান। তার মানে ডিফারেন্সটা, পার্থক্য যেটা আমার আছে সেটা সমান। প্রত্যেকবারই আমার পার্থক্য 3 পাচ্ছি, ঠিক আছে? তাহলে যেহেতু 3 পাচ্ছি, তাইলে সেটা আমার ক্যালকুলেশন করাটা সহজ হবে। তাহলে যেহেতু প্রত্যেকটাতেই আমরা সমান মান পাচ্ছি, তার মানে আমাদের এই প্রত্যেকটা ভগ্নাংশই কিন্তু আমরা সমান বিবেচনা করব। তাইলে এখানে বড় যেটা মান রয়েছে উপরে, লব যেটার বড়, সেটাই হচ্ছে বড় সংখ্যা। তাইলে আমাদের এখানে চাইছে ছোট সংখ্যা, তাইলে সবচেয়ে ছোট কোনটা? 17। তাইলে এটাই হচ্ছে আপনার আনসার, 17/20। এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত আনসার। এবং সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 77/80। যদি এই প্রশ্নে বড় কোনটি বড় এই প্রশ্নটা আসে, তাইলে আপনি দিবেন 77/80। ঠিক আছে, এখন যদি আমরা ওই যে আগের মতো যেটা করেছিলাম যে 70/20, আমরা ছোট বড় এগুলো একটু ঠিকঠাক মতো লিখি যে কোনটার পরে কোনটা আসবে। 35/38, তারপর 77/80। এখন দেখুন, এটা তীর মারবে এটাকে, এটা কিন্তু ছোট চিহ্ন, এই যে ছোট, এই যে ছোট। এইভাবে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তাইলে এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়। এবার আমরা একটু ডিফারেন্টে যাচ্ছি। এবার আমরা লিখলাম 31/34। ওকে, 25/27, তারপর লেখা যায় 76/81, তারপর 21/25। এই যে সংখ্যাগুলো আমরা লিখে নিলাম, এখানে কোনটি ছোট এবং কোনটি বড়। এখন যদি আমরা এটার মধ্যে ইমপ্লিমেন্ট করি, তাহলে এখানে দেখো পার্থক্য কত? 3। এটার মধ্যে পার্থক্য কত? 2। এটার মধ্যে পার্থক্য কত? 5। এটার মধ্যে পার্থক্য 4। তাইলে এক একটা ভিন্ন ভিন্ন পার্থক্য। তাইলে এটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? একদম সিম্পল। আমরা যত পার্থক্য পেয়েছি সেটাকে আমরা হর আকারে লিখে দিব, আর লব যেটা আছে সেটাই লিখে দিলাম। ওকে, 76/5, 21/4। এখন আপনি এটাকে ভাগ করে দেন। ভাগ করলে এখানে পাবো 3 × 30, এখানে পাবো 12, এখানে পাবো 5 × 15 75, এখানে পাবো 4 × 5 = 20। তো আমরা এখানে 15 পেলাম, এখানে 12, এখানে 10, 5। এই তো আমাদের কাজটা হয়ে গেছে, সিম্পল। এখানে যেটার মান বেশি পেলাম সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা, এবং সবচেয়ে কম যেটা পেলাম এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। ওকে, তাইলে এটা আমরা লিখতে পারি 21/4, তারপরে ছোট হচ্ছে তো 31/,
সরি, আমাদের এটা লেখা উচিত ভগ্নাংশ, তারপর 31/34, তারপরেরটা হচ্ছে 25/27 এবং 76/5। তাহলে সবচেয়ে বড় সংখ্যা এটা এবং সবচেয়ে ছোট সংখ্যা এটা। আপনার প্রশ্নে যেটা বলবে আপনি সেটাই উত্তর দিবেন। তো এটা কিন্তু আপনি পরীক্ষায় এরকম ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট ডিফারেন্টটা দেখবেন, প্রশ্নের মধ্যে দাগ পেন্সিল নিয়ে যাবেন, প্রশ্নের মধ্যে দাগ দিয়ে পার্থক্য দেখবেন, সেটাকে হর দ্বারা আপনি সাথে সাথে ভাগ করে দিবেন। 3×10=30, এখানে পেয়েছেন 2 পার্থক্য, উপরেরটা ভাগ করে দিবেন 12, পেন্সিল দিয়ে লিখবেন 5×15=75, আর 4 পেয়েছেন, 4×5=20, পেন্সিল দিয়ে এগুলো লিখে আপনি আনসারটা ক্যালকুলেশন করে পরে রাবার দিয়ে সাথে সাথে মুছে দিবেন, কারণ প্রশ্নের মধ্যে কোনো কিছু লেখা যাবে না। আপনি রাবার পেন্সিল নিয়ে যাবেন, সেটা ওই পরীক্ষার হলে বসে সবকিছু ক্যালকুলেশন করে আবার সেটা মুছে দিবেন। ওকে, তাইলে এবার আমরা আজকের ক্লাসের লাস্ট একটা ক্যালকুলেশন দেখেই আমরা ক্লোজ করে দিচ্ছি আজকের ক্লাসটি। তাইলে 49/52 এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিভাবে করবেন? দেখুন, এখানে এখানকার পার্থক্য কত হতে পারে? আমরা যেহেতু ভিন্ন পেয়েছি, এখানে আমরা 4 পেলাম। ওকে, এখানে পার্থক্য কত? এখানে দেখা গেল আমরা 3 পার্থক্য পেলাম। তাহলে এটা দিয়ে এটাকে সাথে সাথে ক্যালকুলেশন করে নিতে পারি কিনা? 3×16=48, আর এখানে 3×18=54, 4×18, হ্যাঁ এখানে 18 বার যাবে। তাহলে এই যে 18 আর এই যে তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাইলে এটাও আমরা বুঝে ফেললাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা ভিডিওটি দেখবেন আর আমরা শিটটি আপনাকেও প্রোভাইড করব।